যখন সন্তান আব্বা আম্মার জন্য কিছু করে, তো তারা কবরে যখন এটার হাদিয়া বেহেশতি খানার রূপে পায়, তখন কবর থেকে ওই সন্তানের জন্য নেক হায়াতের জন্য দোয়া করে। মা বলে, আল্লাহ, আমার বুকের সন্তানকে আমি দুনিয়ায় রেখে আসছি, ও আমাকে কবরে শান্তি পৌঁছাইতেছে, আপনি দুনিয়াতে ওকে শান্তিতে রাখেন। আল্লাহ পাক সন্তানকে আবার দোয়া শিখায় দিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার আব্বা আম্মাকে আপনি ওইভাবেই আপনার রহমতের কোলে পালেন। কি চমৎকার, কি চমৎকার, কত সুন্দর করে আল্লাহ পাক বুঝের মাধ্যমে দোয়া শিখায় দিয়েছেন। আল্লাহ, আমার আব্বাকে আমার আম্মাকে আপনি ওইভাবে আপনার রহমতের কোলে লালন পালন করেন, যেভাবে আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় তাদের মায়ার কোলে লালন পালন করছে। মা কিভাবে পালে? বাচ্চা কোলের ভিতরে পায়খানা করে, তো মা নাড়াচাড়া দেয়। বাচ্চা পায়খানা করতেছে, সে ওঠেও না, বন্ধ লাগতেছে এটাও বলে না। বলে কেন? বাচ্চাদের যখন পায়খানা প্রসাব করে তখন নাড়াচাড়া দিতে নেই, ওর পায়খানা প্রসাব সহজ ভাবে ক্লিয়ার হয়ে যায়। নাড়াচাড়া দিলে ওর পায়খানা প্রসাব বিঘ্ন ঘটবে। তো বাচ্চার পায়খানা প্রসাবে বিঘ্ন ঘটবে, এই জন্য মায়ের কোলে বাচ্চা পায়খানা করতেছে, মা নড়াচড়া দেয়। খানা খাইতেছে, বাচ্চা পাশে পায়খানা করে দিচ্ছে, মায়ের কাছে কিনে লাগে না, ওই প্লেটের ভাত রাইখা পায়খানা পরিষ্কার করতে। এই হলো মা। এর জন্য ভাইরা, আমি যেন এরকম না হই যে আমার কোনো আচরণে আমার আব্বা আম্মা কষ্ট পেয়েছেন, তাদের থেকে ক্ষমা চেয়ে নেই, এবং যতটুকু সম্ভব আব্বা আম্মার জন্য জীবনভর দোয়া, মোনাজাত, দান, সদকা যেভাবে সম্ভব এটা করতে থাকি। বাপ মার নিয়তে জীবিত থাকলেও করব, মৃত্যু থাকলেও করি। আল্লাহ পাক আমাদের সকলকে বাপ মার বাধ্যগত সন্তান হয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করেন।